ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই ঈদের খুশিতে আনন্দ ভাগাভাগি করতে পরিবার নিয়ে, পরিজন নিয়ে সবাই ঘুরতে বের হয়েছেন। আমরা কেন বাদ থাকবো? অবশেষে আমরা চলে আসলাম ফেনী গোল্ডেন পার্ক একটু ঘোরাঘুরি করার জন্য পরিবার নিয়ে। তা আপনাদের মাঝে তার ছোট্ট একটা লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইকস, কমেন্টস, শেয়ার করবেন। তার কথা না বাড়িয়ে আমরা চলে যাই ঘোরাঘুরির দিকে। মজার মজার কথা বলবো, উপভোগ করবেন, ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদের ফেনী জেলা, ফেনী দিঘির পার্ক, গোল্ডেন শিশু পার্ক বলা হয় এটা। এটার মধ্যে চলে আসছি একটু ঘোরার জন্য। হাই রে ভাই রে ভাই, মানুষ কাকে বলে? আমার সামনে বলেন, পিছনে বলেন, ডানে বলেন, বামে বলেন, সব জায়গায় শুধু মানুষ আর মানুষ, শুধু মানুষ আর মানুষ। এত মানুষের ভিড়ও যে আমি টিকে থাকতে পারছি আমার মেয়েকে নিয়ে, সেজন্য আলহামদুলিল্লাহ। যে দিক দিয়ে গরম, তার অন্য দিক দিয়ে রৌদ্রের তাপমাত্রা, তার সাথে বেশি হচ্ছে আপনার মানুষের হিবিজিবি, হাঁ হাঁ, কা কা। এদিক দিয়ে মহিলা, এদিক দিয়ে পুরুষ, এদিক দিয়ে বাচ্চা, ছেলে মেয়ে। তা আমিও গেলাম পরিবার নিয়ে, আছে মোটামুটি বেশ ভালো কয়েকজন মিলে। আমরা ট্রেনের মধ্যে উঠলাম চড়ার জন্য। আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি, যে আপনারা দেখতে পারতেছেন। ট্রেনের মধ্যে উঠে আমরা ঘুরতেছি। আমার ছোট্ট মামুনিটা ঘুমায় গেছে। যখনই পার্কে ঢুকলাম, ঢোকার কিছুক্ষণ আগে রিক্সায় ছিলাম, তো ওখানে ঘুমিয়ে গেছে। তো পার্কে যে মজাটা, আনন্দটা কিছুটা করতে পারছে শেষের দিকে। তার পরবর্তী ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন। মেয়েকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করলাম এই পার্কের মধ্যে, আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো যে দেখতে পারতেছেন আমরা ট্রেনের মধ্যে ঘুরতেছি, আর চারপাশে মানুষজন দেখছেন কত মানুষ। মানুষ কাকে বলে? মানে ঈদের যে খুশি, ঈদের যে আনন্দ, সেটা আপনি রাস্তাঘাটে তো দেখবেনই, তার সাথে বেশি দেখবেন আপনি কোনো একটা পার্ক কিংবা কোনো একটা ঘোরার জায়গা। যেমন ঘোরার তো অনেক কিছু আছে, অনেক মানুষ অনেক জায়গায় ঘুরতে যায় আনন্দের জন্য। রাস্তাঘাটে তো মানুষ যাতায়াত করে, কিন্তু যখন ঘুরতে যায় মানুষ, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষের ভিতরে আনন্দ কতটুকু আছে। অনেক আনন্দ আছে মানুষের ভিতরে। আমার পিছনে দেখতে পারতেছেন কত মানুষ। ছোট্ট একটা ট্রেনের মধ্যে উঠলাম, তাতেও এত মানুষ। নিচে সিরিয়াল দিয়ে রয়েছে, আধা ঘন্টা সিরিয়াল দিয়ে মাত্র কিছু টিকিট কাটলাম। তারপরে আমরা আপনার এই ট্রেনে উঠতে পারলাম। খুব সুন্দর, ভালো লাগলো। আমি আমাদের ফেনী জেলাতে কিন্তু আমি কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি ফেনীতে। তাই ওদিক দিয়ে আসার সময় চিন্তা করলাম আজকে একটু নিয়ে যাই, পরিবারকে নিয়ে যাই, একটু দেখি কি অবস্থা। শিশু পার্ক, আগে তো শিশু ছিল না, এখন মেয়ে হয়েছে। তাই মেয়ের উপলক্ষে আমরা একটু গেলাম, ঘুরলাম ফিরলাম, দেখলাম সব কিছু। ভালো লাগলো, খারাপ না, সুন্দর করেছে অনেক। তবে রেট একটু বাড়তি। একটা মানুষ ঢুকতে গেলে টিকিট আগে ছিল 25 টাকা, 20 টাকা, 30 টাকা, কিন্তু এখন 50 টাকা টিকিট করছেন। সমস্যা নাই, মানুষ টাকা দিয়ে দেখা যাচ্ছে একটু বেশি টাকা হলো টিকিট কিনলো, কিন্তু মানে ঘুরে একটু শান্তি পায়। জায়গা অল্প একটু হলেও কিন্তু অনেক মজার মজার সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতো আর কি। তা আমি শুধু এখানের একটু লং ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে। পরবর্তীতে আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন, সেটা সমস্যা নাই। তা আমি যে ঘুরতেছি, আপনাদের হয়তো ভিডিওটা বেশি একটা ভালো হয় না, কারণ স্পিডে ছিল। স্পিডের মাধ্যমে কিন্তু ভিডিওটুকু আপনার মাঝে তুলে ধরলাম, হয়তো এতটা বেশি ভালো হয় নাই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আরও সুন্দর করার চেষ্টা করব, ভালো করার চেষ্টা করব। এই যে দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের মানুষ আসছে, অনেক মানুষ অনেক জায়গা থেকে ঘুরতে আসে এখানে। তা আমাদের এদিকে দেখা যাচ্ছে কি ঘোরার অনেক জায়গা আছে। আমি হয়তো অত জায়গা যাই না, বা আমার ঘোরার অত অভ্যাসও নাই। কোথাও কিভাবে ঘুরে বা কোন জায়গায় সুন্দর হয়, কোথায় ঘুরতে যায়, আমি কখনো কোথাও ঘুরতে যাই নাই, ফার্স্ট টাইম ঘুরতে আসলাম। তাই চোখের সামনে, বাড়ির সামনে, শ্বশুর বাড়ির এলাকায় যেটা পড়লো এটাই চলে আসলাম। আসার নিয়ত ছিল না, হঠাৎ করে আসার সময় মন বলল তা একটু ঘুরতে চলে আসলাম। শিশু পার্ক, শিশুকে নিয়ে আসলাম, শিশুর পরিবার সহ, এই আর কি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট।